আমি কর্ণের কথা বলছিলাম কাল। ব্যক্তি এমনই হওয়া চাই যে ভেতর থেকে মজবুত। দেখো তার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। তুমি বলো, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু কর্ণের তো পুরো জীবনটাই অন্যায় ভরা। তার কি দোষ ছিল? যদি অবিবাহিত মা তাকে জন্ম দেন, আগে তো মা বিয়ে না করে সূর্যদেবকে ডাকলেন। কর্ণের জন্ম হলো, তারপর লোকলজ্জার এত চিন্তা যে তাকে জলে ভাসিয়ে দিলেন। ঘোড়া চালায় এমন একজন লোক তাকে লালন পালন করল। সবাই তাকে বারবার সুতপুত্র বলে ডাকত, অথচ সে ছিল অসাধারণ প্রতিভার অধিকারী, দৃঢ় সংকল্পের অধিকারী, কিন্তু দুনিয়া তাকে সম্মান দেয়নি। এটা কি তার সঙ্গে অন্যায় নয়? তারপর সে যায়, সব পাণ্ডব তাদের শিক্ষা শেষ করে এসেছে। এক ধরনের সমাবর্তন অনুষ্ঠান চলছে, সবাই দেখাচ্ছে তারা কি শিখেছে। সেখানে কর্ণ গেলে তাকে বলা হয়, এটা রাজপুত্রদের সভা, তুমি এখানে এলে কেন? অজ্ঞ কোথাকার। তোমার পৃষ্ঠভূমি কি? এটা অপমান নয় কি? কিন্তু এই অপমান হচ্ছিল কারণ যারা অপমান করছিল তারা উপনিষদ পড়েনি। উপনিষদ স্পষ্ট বলে, তুমি দেহ নও, তুমি চেতনা। তাহলে অপমানকারীরা কর্ণের দেহকে এত গুরুত্ব দিল কেন? কর্ণের জাতকে এত গুরুত্ব দিল কেন? উপনিষদ আমরা তখনও পড়িনি, মহাভারতের সময়ও না। না মহাভারতের যুগে, না মধ্যযুগে, না আধুনিক যুগে। তাই কর্ণের সঙ্গে অন্যায় চলতেই থেকেছে।